নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে যাবতীয় তথ্য দিচ্ছেন। অর্থাৎ প্রত্যেক সপ্তাহেই যেমনভাবে ভেরিফিকেশন হচ্ছে এবং ভেরিফিকেশনের পর কত পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে তা নিয়ে যাবতীয় বিবরণ দিচ্ছেন। এরই মধ্যে আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই ৭৯ লক্ষ উপভোক্তাকে টাকা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরকমটাই কিন্তু একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেছেন। এরই মাঝে অনেক উপভোক্তা এমনও রয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা পাননি এবং কোনো একটি এসএমএসও তাদের মোবাইলে পাঠানো হয়নি। সেক্ষেত্রে প্রত্যেকের মনেই প্রশ্ন রয়েছে, তাহলে কি এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা তারা তাদের অ্যাকাউন্টে পাবেন? আপনাদেরকে বলবো, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে ঘোষণাটি করেছেন, সেই ঘোষণার মাধ্যমে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আবারও টাকা পাঠানো হবে। বর্তমানে আমি আপনাদের জানিয়েছিলাম যে 7 দিন ছাড়া ভেরিফিকেশন প্রক্রিয়া হচ্ছে এবং ভেরিফিকেশন করার পর সরাসরি সেই লিস্ট আপনাদের জেলা থেকে পাঠানো হচ্ছে সরাসরি রাজ্য সরকারের কাছে। তারপর রাজ্য সরকার ঠিক করছে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে। তবে বর্তমানে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন জুলাই মাসের 1 তারিখ কিন্তু আবারও টাকা পাঠানো হবে। বর্তমানে আপনারা সকলে জানেন ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকে কিন্তু অনলাইনে আবেদন না করলেও অফলাইন পদ্ধতির মাধ্যমে কিন্তু ফর্ম জমা করেছিলেন। তারপরেও তাদেরকে অনেককেই কিন্তু আবারও অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হয়েছে, কারণ অফলাইনে যখন ফর্ম জমা করেছিলেন তখন কিন্তু সেই ফর্ম বা ডেটা এন্ট্রি করা কিন্তু সম্ভব হয়নি। সে কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো যা অ্যাকাউন্ট ছিল সেখান থেকেই সমস্ত তথ্য নেওয়া হয়েছিল এবং যেহেতু 3 তারিখ অর্থাৎ জুন মাসের 3 তারিখ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান ছিল, সে কারণেই কিন্তু সরাসরি সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট থেকে সমস্ত ডেটা নিয়ে টাকা পাঠিয়ে দেওয়া হয়। সে কারণে যাদের ডেটা এন্ট্রি করা হয়নি তাদেরকে কিন্তু পুনরায় আবার পরের মাসের টাকা পাওয়ার জন্য অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। তবে বর্তমানে যারা অনলাইনে আবেদন করেছেন, আপনাদের যদি ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে থাকে তাহলে আপনারা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। এর সাথে আরও একটি বড় সুখবর রয়েছে, শুধুমাত্র 1 মাসের টাকা নয়, যারা জুন মাসেও টাকা পাননি শুধুমাত্র জুলাই মাসের টাকা পেতে চলেছেন, তারা কিন্তু জুন এবং জুলাই উভয় মাসের টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। বর্তমানে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুলাই মাসের 1 তারিখে 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা পাঠানো হবে। এবার সেই 3,000 টাকার সাথে সাথে আবারও কিন্তু কিছুদিন পরেই, সম্ভবত 7 থেকে 10 দিন পরেই আবারও অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো হবে, সেটাও কিন্তু জুলাই মাসের মধ্যেই। তাহলে জুলাই মাসেই কিন্তু আপনাদের 2 কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ আপনারা মোট 6,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের মনে প্রশ্ন রয়েছে, তারা তাহলে এবার কি করবেন? আপনাদেরকে বলবো, আপনি যদি অফলাইন পদ্ধতিতে ফর্ম জমা করে থাকেন তাহলে অবশ্যই সরাসরি আরেকবার চেক করে নিন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও একবার আপনাদের যে ডেটা এন্ট্রির সময় ফর্ম ফিল আপের সময় আপনারা যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়ে আরেকবার আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করুন। যদি দেখেন যে আপনার রেজিস্ট্রেশন করার সময় ফর্মটি কিন্তু সাবমিটেড দেখাচ্ছে, তাহলে আপনাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আর যদি দেখেন যে আপনাদের নতুন করে একটি ফর্ম ওপেন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবারও ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবেন টাকা পাওয়ার সম্ভাবনাই কিন্তু ততটাই বেশি রয়েছে। অর্থাৎ যেহেতু 1 তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে জুলাই মাসের, তাই আপনারা যদি এখনই জুলাই মাসের আগে আবেদন করে ফেলেন এবং আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন।
এবার আপনাদেরকে বলবো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করেছেন, আপনারা কিন্তু আপনাদের সমস্ত ডেটাগুলি সংগ্রহ করে রাখবেন। ভবিষ্যতে আপনার যা ডেটা রয়েছে ফর্ম ফিল আপের সময় সেই কাগজপত্র কিন্তু লাগতে পারে। কারণ অনেক পঞ্চায়েতেই বলা হচ্ছিল যে অনলাইনেও যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অ্যাপ্লিকেশন আইডিটি তার সাথে আপনাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশনের জন্য জমা করতে হবে আপনাদের নিজস্ব পঞ্চায়েতে। এবার সরকারি কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা সরকারি কোনো অফিসিয়াল নোটিশ না থাকলেও আপনাদেরকে বলবো, যদি আপনাদের পঞ্চায়েতে এরকম জানানো হয় যে আপনাদেরকে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যাবতীয় ফর্ম এবং ডকুমেন্টসগুলি জমা করতে হবে, তাহলে কিন্তু আপনারা করে ফেলুন। কারণ ভবিষ্যতে আপনাদেরকে আমি যে তথ্যটা দেব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনাদের যে অনলাইন ফর্ম ফিল আপ করা হচ্ছিল সেই সময় কিন্তু শুধুমাত্র আপনারা আধার কার্ড এবং ভোটার কার্ডের ডকুমেন্টসই দিয়েছিলেন। শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডের ডকুমেন্টস দেওয়া হলেও আপনাদের রেশন কার্ড, স্বাস্থ্যসাথী এবং যাবতীয় ডিটেলস আরও এক্সট্রা যেগুলো ডিটেলস ছিল সেগুলোও কিন্তু আপনাদের কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র আধার কার্ড আর ভোটার কার্ডের ডকুমেন্ট আপলোড করার জন্য আধার কার্ডের ডিটেলস এবং ভোটার কার্ডের ডিটেলসের ভেরিফিকেশন করা যাবে, কিন্তু আপনি যেহেতু রেশন কার্ড বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কোনো রকম ডকুমেন্টস জমা করেননি বা আপলোড করেননি, তাই এগুলো কিন্তু পঞ্চায়েতে চাওয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য। তবে প্রত্যেকটা পঞ্চায়েতে চাওয়া হচ্ছে না এবং অনলাইনে যারা আবেদন করেছেন আপনাদের নিজস্ব এলাকায় যেরকমটা বলা হচ্ছে আপনারা সেরকমটাই করবেন। ভবিষ্যতে এরকম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যদি নতুন কোনো আপডেট উঠে আসে তাহলে আমি আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।